ওয়েলকাম টু ঝটপট যত রান্না। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রাইড রাইস তৈরি করে ফেলবো এখন। তো প্রথমে আমি চুলাতে একটা পাতিলা বসিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম গরম করার জন্য, এবং সেই সাথে আমি কিছু পোলার চাল দিয়ে দিলাম। পোলার চালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নেব। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ নিব। এরপর আমি স্লাইস করে ভালো করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু একদম কুচকুচ করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। আর ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কিছুটা কম দিতে হয়। এখন আমি রসুন কেটে নিচ্ছি 3-4 কোয়া। খুব বেশি রসুন নেওয়া যাবে না, বেশি রসুন দিলে কিন্তু রসুনের একটা বেশি স্মেল থাকে সেটা চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমি 3 থেকে 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। যেহেতু আমার ফ্রাইড রাইসের পরিমাণটা খুব বেশি না, আমি অল্প পরিমাণে রান্না করব, এই জন্য আমি অল্প পরিমাণে কিছু রসুন কেটে নিলাম। এরপরে আমি কেটে নিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 4টা আস্ত কাঁচামরিচ নিয়েছি। খুব ভালো করে আমি এগুলোকে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম, সুন্দর করে বাটিতে ভেঙে নিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়েও করতে পারেন। তো এই পর্যায়ে আমি যে ভাতটা সিদ্ধ দিয়েছিলাম সেটা কিন্তু ফুটে এসেছে। এখন আমি একটা চালনির মধ্যে ঝরা দিয়ে দিলাম। দেন আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি ডিমগুলো এখন ভালো করে ভেজে নেব। আমি এখানে আরও একটা ডিম নিয়ে নিলাম। আমার কাছে মনে হয়েছে 2টা ডিম দিলে একটু কম হয়ে যাবে। দেন আমি পরে আরও একটা ডিম নিয়ে নিলাম। তো 3টা ডিমকে আমি খুব ভালো করে এখানে ফ্রাই করে নিচ্ছি, ঝুরি ঝুরি করে, যেটাকে বলে ঝুরি ভাজার মতো। তো এরপরে আমি এটা নামিয়ে নিলাম। দেন আমি আবারও একটা প্যান বসিয়ে দিলাম কড়াইতে। দেন সেখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। দেন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এই পর্যায়ে চুলাটাকে একদম মিডিয়াম হিটে রাখতে হবে। দেন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবারে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে বাদামি করে ভেজে নেব। এতে কিন্তু একটা স্মেল বের হবে এবং ফ্রাইড রাইসটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি চালগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সে ভাতগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসটা কিন্তু অর্ধেকটাই হয়ে গেছে, বাকি অর্ধেকটা হয়ে যাবে। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে মিক্স করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। দেন আমি দিয়ে দিলাম সয়া সস। এখানে আমি পরিমাণ মতো সবগুলো সস ইউজ করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যেই ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। দেন আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা কিন্তু মাস্ট বি আপনাদের দিতেই হবে ফ্রাইড রাইসে, তাহলে কিন্তু আপনারা আসল স্বাদটা পাবেন। দেন আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়েটা কিন্তু চুলাটাকে আমি একটু মিডিয়াম হিটে রেখেছি। এই তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি লাগছে। আল্লাহ হাফেজ। ঝটপট যত রান্নায় আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। তো এই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে, এবং আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, জিরা। তো এর পর্যায়ে আমি জিরাটাকে একটু ভালো করে ভেজে নিব, তাহলে একটা ভালো স্মেল বের হবে। দেন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি 4 থেকে 5টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে কিন্তু আলাদা একটা স্মেল আসে খাবারে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব গরম মশলা। এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। দেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। দেন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ। এখন আমি সুন্দর করে উপকরণগুলোকে কষিয়ে নিয়ে দেন আমি আবারও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেন আমি আবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে। এই পর্যায়ে আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব, তাহলে কিন্তু আমার ভুনা খিচুড়িটা খেতেও ভীষণ ভালো হবে। তো এই পর্যায়ে চুলাটাকে একদম মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, এবং আমি ভালোভাবে নিচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে তলাতে লেগে না যায়। আমি
এই প্রসেসে কিন্তু অনেক অনেক খিচুড়ি রান্না করি, আর সবাই কিন্তু আমার এই খিচুড়িকে দারুণ প্রশংসা করে, আর আমিও খুবই খুশি হই। এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডাল। তো এখন আমি চাল ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। একটু খেয়াল রাখতে হবে যাতে তলা দিয়ে লেগে না যায়। তো আমার কষানো শেষ হয়ে গেল, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি যেহেতু হাফ কেজির থেকে একটু বেশি চাল নিয়েছি, তো আমি এটা ডাবল পানি অ্যাড করব। আর এই পানির ব্যাপারটা কিন্তু আপনাদের একটু মেজারমেন্ট করে দিতে হবে। দেন আমি আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। তো এবারে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে নেড়ে নেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এরপরে আমি আবারও কিছুটা লবণ মিক্স করে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম ফুটে উঠেছে। এই তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করব এবং খাওয়া দাওয়ার জন্য রেডি করব। তো সবাই অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করি বাসায় ট্রাই করবেন, এইভাবে দেখবেন খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।